আসসালামু আলাইকুম। এসএসসি ২৭-এর ভাইয়া পুরা কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের ফিজিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার স্টার্ট করব। সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা কি জানো? গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 11। তোমাদের চ্যাপ্টার 11 চলতরিৎ, তাই না? তোমাদের চ্যাপ্টার 11 চলতরিৎ। এই চ্যাপ্টার নিয়ে তোমাদের যে কত ফ্যাসিনেশন এবং সাথে সাথে তোমাদের যে কত দুশ্চিন্তা এই চ্যাপ্টারটা নিয়ে ভাইয়া বলা বাকি রাখে না আসলে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা এত সহজে পড়াবো এবং এত মজা করে পড়াবো যে তোমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আমার কাছে পড়ার পরে ফেম পেয়ে যাবা। মানে কি বলবো, মানে তুমি এত ভালো পারবা এই চ্যাপ্টারটা, স্কুলে কলেজে, মানে কলেজে তো না, মানে স্কুলে সবার কাছে দেখবে যে খুব ফেমাস হয়ে গেছে। তুমি তুমি চলতরিৎ ভালো পারো, তুমি ইলেকট্রিসিটি নিয়ে ভালো পারো। কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে ট্রিপলি একটা সাবজেক্ট আছে আমাদের ইউনিভার্সিটিতে, ট্রিপলি সাবজেক্টের মানে একদম বলতে পারো যে বাবা মা, ঠিক আছে? মানে এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয় ট্রিপলির পড়ার যে ইচ্ছা, ঠিক আছে? তো এই যে চলতরিৎ চ্যাপ্টারটা বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং সাথে সাথে পরীক্ষায় অনেক কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টারটা থেকে। সো আমরা অ্যাকচুয়ালি ভালো করে পড়ার ট্রাই করব, ঠিক আছে? এই চ্যাপ্টারটা যত ভালো করে পড়া যায় তত ভালো করে পড়বে এবং আমরা বেসিকটা বোঝার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি কি হয় বা এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটা কি, ঠিক আছে? তো আমরা মূলত এই চ্যাপ্টারটাকে হয়তো বা ৩টা ৪টা এবং আরো ২টা ৫ থেকে ৬টা লেকচারের মধ্যে আমরা এটাও শেষ করে ফেলবো আশা করি, ঠিক আছে? এবং চ্যাপ্টারটা খুব একটা বড় না, ছোট চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার। একটু বুঝতে হবে, বুঝলে দেখবে যে খুবই সহজ, ঠিক আছে? তেমন কমপ্লিকেটেড কিছু এই চ্যাপ্টারের মধ্যে নাই। তো তোমরা যারা যারা ভয় ভীতির মধ্যে ছিলা যে চলতরিৎ অনেক কঠিন একটা চ্যাপ্টার হয়তোবা, তারা ভুলের মধ্যে আছো, ঠিক আছে? চ্যাপ্টারটা খুবই সহজ। তো আমরা স্টার্ট করি, ঠিক আছে? স্টার্ট করলে দেখবে যে অ্যাকচুয়ালি কত সুন্দরভাবে আমরা পড়তে পারতেছি। তো আসো ফার্স্টেই, যেহেতু তড়িৎ, তড়িৎ মানে কি? তড়িৎ মানে কারেন্ট বা বিদ্যুৎ বলি আমরা যাকে এক কথায়, যেহেতু তড়িৎ নিয়ে আর কি চ্যাপ্টারটা, চলো তড়িৎ। তো ফার্স্টে আমাদের বোঝা উচিত যে অ্যাকচুয়ালি চলো মানে কি, তড়িৎ মানে কি। তো চলো মানে কি? কোন একটা কিছু চলতেছে, রানিং, মুভিং সামথিং, এটাকে আমি চলো বলি। আর তড়িৎ হচ্ছে আমাদেরকে বুঝতে হবে তড়িৎ কি। বৈদ্যুতিক আধানের উপস্থিতি এবং প্রবাহের ফলে যে শক্তির সৃষ্টি হয় তাকে তড়িৎ বলে। তো তড়িৎ বেসিক্যালি একটা এনার্জি। তোমরা যখন কাজ ক্ষমতা শক্তি পড়ছিলা তখন তোমরা দেখছিলা যে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, তার মানে তড়িৎ বেসিক্যালি একটা শক্তি। যে শক্তিটা কোত্থেকে আসতেছে? যে শক্তিতে আসতেছে ভাই আমাদের আধান থেকে। এখন তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন আসবে, ভাই আধান মানে কি? হোয়াট ইজ আধান, তাই না? আধান মানে কি? আধানের ইংলিশ হচ্ছে চার্জ। তো যখন তোমরা চার্জ এই কথাটার সাথে পরিচিত হও তখন অ্যাকচুয়ালি তোমরা আধানের সাথেও পরিচিত হও, ঠিক আছে? সো চার্জ নিয়ে বা আধান নিয়ে আমরা কোন চ্যাপ্টারে পড়াশোনা করছি বলতো? স্থির তড়িৎ একটা চ্যাপ্টার আছে না, চ্যাপ্টার 10। ওইখানে মূলত আমরা আধান, তারপরে যে মানে স্থির বিদ্যুৎ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আসি। তো ওই চ্যাপ্টার যখন আমরা পড়ছিলাম, আমি ধরে নিচ্ছি তোমরা চ্যাপ্টারটা পড়ছো, মানে যেমন ভাবেই পড়ছো। তো ওইখানে আমরা এরকম জিনিস পড়ছিলাম না যে পজিটিভ চার্জ, তারপরে নেগেটিভ চার্জ, এগুলো তো এক একটা চার্জ। এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, তারপরে এটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, তাই না? এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। তো এগুলা হচ্ছে এক একটা আধান, ঠিক আছে? এগুলাকে বাংলায় আধান বলে আর কি। তো ধনাত্মক আধান, ঋণাত্মক আধান, এভাবে বলা হয়। তো বৈদ্যুতিক আধানের উপস্থিতি বা ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক্যাল চার্জের উপস্থিতি এবং প্রবাহের ফলে যে শক্তির সৃষ্টি হয় তাকে তড়িৎ বলে। তো এই চার্জগুলোকে আমি যদি সামহাও রান করাইতে পারি তখন তাকে আমি বলবো হচ্ছে চলতড়িৎ। আর যখন এই চার্জগুলো রান করে না, জায়গায় স্থির থেকে প্রভাব বিস্তার করার ক্ষমতা অর্জন করে, তখন তাদেরকে আমরা নর্মালি চার্জ বলতেছি। এবং যেহেতু তারা স্থির অবস্থায় থাকে, মানে রান দৌড়াদৌড়ি করে না বা চলাফেরা করে না, এই জন্য তাকে আমি স্থির তড়িৎ বলি, যেটা আমাদের চ্যাপ্টার 10-এর পড়াশোনা ছিল। আর চ্যাপ্টার 11-এ এই যে আধানগুলা বা চার্জগুলা, সেগুলো কি করতে পারে? মুভ করতে পারে। কোন একটা প্রভাবকের কারণে বা বাহ্যিক কোন একটা ফোর্স অ্যাপ্লাই করার কারণে আমাদের এই চার্জগুলো কি করে? চার্জগুলো মুভ করতে পারে। তো যখনই আমাদের এই চার্জগুলো মুভ করে, যখনই আমাদের চার্জ মুভ করে, তখনই আমি তাকে বলি হচ্ছে যে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে বা চার্জের প্রবাহ হচ্ছে বা ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, ঠিক আছে? বিদ্যুৎ প্রবাহ হচ্ছে।
তো আশা করি তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে তড়িৎ মানে কি। তড়িৎ মানে তাহলে কি বুঝলাম, যে বৈদ্যুতিক আধানের উপস্থিতি, কোন একটা জায়গায় আধান আছে বা চার্জ আছে, এই চার্জের যে উপস্থিতি থাকা মানেই ওই চার্জটা কিছু এলাকা জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে। তোমরা যখন চ্যাপ্টার 10 পড়ছো, চ্যাপ্টার 10 এরকম তোমরা জিনিসপাতি পড়ছো না, যে একটা চার্জ কি করে, তার আশেপাশে একটা চার্জ তার আশেপাশের যে আশেপাশের অঞ্চল জুড়ে সে প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। এটা যদি একটা চার্জ হয়, এই চার্জটা তার আশেপাশের কিছু অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করার ক্ষমতা অর্জন করে। তো এই চার্জটা তো আমাদের ফিক্সড মানে হচ্ছে যে সে তার জায়গা অবস্থান পরিবর্তন করতে পারতেছে না। তো যেহেতু সে ফিক্সড থাকে বা চার্জটা যে একটা জায়গার মধ্যে আছে, সে একটা নির্দিষ্ট এলাকা নিয়ে মানে তার প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখতেছে, এই জন্য তাকে আমি স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ বলতেছিলাম। তো যখনই কোনো একটা কারণে আমি এই চার্জটাকে রান করাইতে পারবো বা মুভ করাইতে পারবো, তখনই সে আমাদের হয়ে যায় চলতড়িৎ, যেটা নিয়ে আমরা পরের স্লাইডে দেখতেছি। ঠিক আছে, তা আশা করি তোমরা তড়িৎ মানে কি বুঝছো। তড়িৎ হচ্ছে বেসিক্যালি একটা শক্তি। ঠিক আছে, তো কোনো পরিবাহকের মধ্যে বৈদ্যুতিক আধান বা ইলেকট্রনের প্রবাহকে আমরা চলতড়িৎ বলবো। ইলেকট্রন, এই যে ইলেকট্রন চলে আসলো, ইলেকট্রন কই থাকে? ইলেকট্রন থাকে পরমাণুর মধ্যে, রাইট? ইলেকট্রন পরমাণুর মধ্যে থাকে। তাহলে এখন পরমাণুর মধ্যে তোমরা এই জিনিস জানো কিনা আমি জানি না, পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন থাকে, মনে করো এটা হচ্ছে আমাদের একটা এটা মনে করি আমি নিউক্লিয়াস, এখানে মনে করি আমাদের একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, রাইট? আচ্ছা, তো যদি এরকমই অবস্থা হয়, আমি মনে করি আমাদের একটা নিউক্লিয়াস আছে, এটা মনে করো আমাদের একটা নিউক্লিয়াস, যে মনে করো যে আমাদের এই পরমাণুর কক্ষপথে ঘুরে আর কি, তাই না? ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরে। এখন এই যে ইলেকট্রনটা আমাকে সংজ্ঞাতে কি বলছে, কোনো পরিবাহকের মধ্যে বৈদ্যুতিক আধান বা ইলেকট্রনের প্রবাহকে। ইলেকট্রন তো কক্ষপথ অনুযায়ী আমার ঘুরতেছে, তাহলে এই ইলেকট্রন যদি কক্ষপথ অনুযায়ী ঘুরে, মানে একটা পরমাণুর মধ্যে যখন একটা ইলেকট্রন ঘুরে, তার মানে কি ইলেকট্রন রানিং, গতিশীল। তার মানে কি আমাদের ওই যে অণু বা পরমাণু, সেটা কি চার্জিত, বা সেটা কি কোনো একটা পজিটিভ চার্জ বা একটা নেগেটিভ চার্জ, বা তাই ওই পুরো সিস্টেমটাকে আমি একটা চলতড়িৎ সিস্টেম বলতে পারবো? আমার অ্যান্সার হচ্ছে না। কারণ আমাকে এখানে কি বলছে, যে একটা পরিবাহক মানে কোন একটা মাধ্যম, সেটা একটা মানে কি বলে তার হইতে পারে, আমরা তার দেখছি না, সেটা তার হইতে পারে। মনে করো বাসা বাড়িতে তোমরা অনেক লাল তার দেখবা, বাসা বাড়িতে কিন্তু লাল তার থাকে, সবুজ তার থাকে, কালো তার থাকে। হ্যাঁ, তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা লাল তার, এটা মনে করো আমাদের একটা লাল তার। ঠিক আছে, এটা মনে করো আমাদের একটা লাল তার। আচ্ছা, এখন এই লাল তারটাকে আমি একটা পরিবাহক হিসেবে বলবো। পরিবাহক মানে যেই জিনিসটা চার্জ ক্যারি করতে পারে, তাকে আমরা পরিবাহী বা পরিবাহক যাই বলো না কেন, এটা আমরা সামনে পড়বো আরো পরিবাহক সম্পর্কে বিস্তারিত। তো যে চার্জ ক্যারি করতে পারে ভাইয়া, তাহলে পরিবাহক মানে কি, যে পরিবাহক জিনিসটা কি, এই পরিবাহক জিনিসটা হচ্ছে যে চার্জ ক্যারি করতে পারে বা চার্জের ক্যারিয়ার, যে চার্জ ক্যারি করতে পারে বা করে, তাকে হচ্ছে গিয়ে আমি পরিবাহক বলতেছি। তাহলে যেই কোনো পরিবাহকের মধ্যে বৈদ্যুতিক আধান বা ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলতেছি। আসলে বিষয়টা ফিল করা ট্রাই করো। এটা আমাদের সেই একটা কালো তার, এই কালো তারের মধ্যে যদি মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন আর পরমাণুর মধ্যে ঘূর্ণনশীল ইলেকট্রনের মধ্যে পার্থক্য আছে। পরমাণুর মধ্যে ঘূর্ণনশীল ইলেকট্রন আর একটা পরিবাহকের মধ্যে থাকা ফ্রি ইলেকট্রন, এগুলোর মধ্যে পার্থক্য আছে। ফ্রি ইলেকট্রন কখন হয় বলো তো? তোমরা কেমিস্ট্রি থেকে পড়ছো না, যে ইলেকট্রন কখনো কখনো কক্ষপথ চেঞ্জ করার জন্য জাম্প করতে পারে, একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে জাম্প করতে পারে। তো জাম্প করার কারণে কখনো শক্তি শোষিত হয় কিংবা কখনো শক্তি বিকৃত হয়, এই বিষয়গুলো তো তোমরা খুব ভালো মতো জানো। তো এই যে জাম্প করে, যেমন মনে করো আমরা যখন আয়ন নিয়ে পড়াশোনা করছিলাম, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়নের ক্ষেত্রে কি হয় বলতো? আমরা যদি সোডিয়াম পরমাণুর কথা বলি, তো মনে করো এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা না, মনে করো আমরা যদি একটা সোডিয়াম পরমাণুর কথা বলি, সোডিয়াম পরমাণু দেখতে কেমন? আমি কিন্তু কেমিস্ট্রি পারি না, ঠিক আছে, আমি আগেই বলে রাখতেছি, তারপরে তোমাদেরকে পড়াচ্ছি কেমিস্ট্রি। আমরা যদি একটা সোডিয়াম পরমাণু আঁকি, সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে 2 8 1, রাইট? তাহলে 2 8 1 যদি হয়,
তাহলে মনে করো ফার্স্ট কক্ষপথে তো আমাদের দুইটা ইলেকট্রন আছেই, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে 8 আর 2 10, আর হাতে থাকে হচ্ছে আরেকটা, যেটা আমাদের থার্ড কক্ষপথে আছে। তো তখন আমরা যদি বাইরের থেকে এমন কোনো প্রভাবক দেই, তাপ দেই বা যাই দিই না কেন, যেটা দেওয়ার কারণে আমাদের এই যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা বের হয়ে যায়, জাম্প করে বের হয়ে যায়। তাহলে আমাদের সোডিয়ামটা ছিল, নর্মালি আমাদের একটা সোডিয়াম পরমাণু ছিল, সেখান থেকে আমাদের একটা ইলেকট্রন বের হয়ে যায়, তখন আমাদের এই সোডিয়ামটা সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হচ্ছে। তাহলে এই যে একটা ইলেকট্রন বের হয়ে যায় ভাইয়া, এই একটা ইলেকট্রন যে বাইর হয়ে গেল আমাদের এই সোডিয়ামের পরমাণু থেকে, এই যে ইলেকট্রনটাকে বলবো হচ্ছে আমরা মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, এরকম ফ্রি ইলেকট্রন যদি আমাদের এরকম পরিবাহীর মধ্যে থাকে, তখন বাহ্যিকভাবে বল প্রয়োগ করার মাধ্যমে, বল প্রয়োগ করা মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এখানে একটা কনসেপ্ট আছে যে বিভব পার্থক্য ক্রিয়েট করা হলে আর কি, বিভব পার্থক্য নিয়ে তো আমরা এখনো পড়ি নাই, এই জন্য আমি এটাকে অন্য ভাষায় বলতেছি, তোমরা আবার কেউ ভুল বুঝো না, অন্য ভাষায় বলতেছি যে বল, ঠিক আছে। তো বাহ্যিকভাবে কোন একটা প্রভাবক ক্রিয়েট করার মাধ্যমে এই যে ভিতরে আমাদের অসংখ্য ফ্রি ইলেকট্রন ছিল, এই যে মনে করে এগুলো আমাদের ফ্রি ইলেকট্রন সবুজ কালারের, ঠিক আছে, ফ্রি ইলেকট্রন গুলো ছিল, এই ফ্রি ইলেকট্রন গুলা কি করে, মনে করো এরকম ভাবে চলাচল করা শুরু করে। যখনই চলাচল করা শুরু করবে, তখনই, যখন নর্মাল অবস্থায় ছিল, মানে এমনিতেই ছিল ফ্রি ইলেকট্রন গুলো ওই পরিবাহকের মধ্যে, তখন তো তারা স্থির বিদ্যুৎ বা স্থির তড়িৎ হিসেবে কাজ করতেছে। তো যখন আমি কোন একটা প্রভাবক দিব, যাকে আমি ফিজিক্সের ভাষায় বা এই চ্যাপ্টারের ভাষায় বলবো বিভব পার্থক্য ক্রিয়েট করা, ওটা এখন আমরা পড়ি নাই, তো বিভব পার্থক্য ক্রিয়েট করলে তখন আমাদের এই ইলেকট্রনগুলো চলা শুরু করে, রান করা শুরু করে। তো ওই কেসে তখন আমি বলবো যে আমাদের এই ইলেকট্রনগুলো প্রবাহ শুরু হয়েছে, এবং ইলেকট্রনগুলো প্রবাহ শুরু হয়েছে এই কারণে তখন আমি তাকে বলবো যে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তখন আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং তাকে আমি চলতড়িৎ বলি। তাহলে চলতড়িৎ মানে কি, বা তড়িৎ প্রবাহ মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন প্রবাহ। ইলেকট্রনকে যখন আমরা প্রবাহিত করতে পারবো, তখন হচ্ছে কি আমাদের তড়িৎটা চলবে, বা তাকে আমি চলতড়িৎ বলবো। ঠিক আছে, কনসেপ্ট বুঝো ভাই, আগে কনসেপ্ট বুঝো, এরপর প্রচুর ম্যাথ করা যাবে, সূত্র তো আসবে সামনে, আগে আমরা কনসেপ্টগুলো বোঝা ট্রাই করি, ঠিক আছে। এবারে আসো তড়িৎ বিভব কি। তড়িৎ বিভবটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট এট টাইম একটা জিনিস, সেটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে, একটা বৈদ্যুতিক ক্ষেত্র লাগবে, ঠিক আছে, একটা বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে, কত দূর থেকে আনবো ভাইয়া, অসীম দূরত্ব থেকে আনবো, অসীম দূর থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমাদের তড়িৎ বিভব বলে। তাহলে দেখো এখানেও কাজের জিনিসপাতি চলে আসছে, তো কাজ তো আমাদের চ্যাপ্টার 4 এর জিনিস, তো এখানেও দেখবা যে কাজ আছে, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, বিষয়টা হচ্ছে এরকম। তুমি একটা জিনিস খেয়াল করো, মনে করো এটা হচ্ছে আমাদের কোন একটা চার্জ, হ্যাঁ, এটা মনে করো আমাদের প্লাস কিউ কুলম একটা চার্জ। এটা যদি আমাদের একটা প্লাস কিউ কুলম আধানের চার্জ হয়, প্লাস কিউ কুলম চার্জ হয়, তাহলে এই চার্জ তার চারপাশে কোন একটা অঞ্চল জুড়ে সে তার প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। মানে এই অঞ্চলের মধ্যে অন্য কোনো চার্জ আসলে সে তাকে হয় আকর্ষণ করবে নয় বিকর্ষণ করবে। এই জিনিসটা তো আমরা বুঝি, হয় আকর্ষণ করবে নয় বিকর্ষণ করবে, and it will depend on the characteristics and the sign of the charge। যদি বাইরের থেকে কোনো একটা পজিটিভ চার্জকে আমি এই ক্ষেত্রের মধ্যে আনি, তখন বিকর্ষণ করা শুরু করতেছে, আবার আকর্ষণ করলে দূরে সরায় দিচ্ছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সেরকম একটা তড়িৎ ক্ষেত্র বা বৈদ্যুতিক ক্ষেত্র। তোমরা এটাকে তড়িৎ ক্ষেত্র হিসেবে জানতে পারো, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড আসলে, হ্যাঁ, বা বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবেও জানতে পারো। আর যদি ইংলিশে বলো তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড, এই এরিয়াটা আর কি, সীমানাটা ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তাহলে তড়িৎ ক্ষেত্রের কোন একটা পয়েন্টে একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে, তাহলে এবার তুমি একটা অসীম দূরত্ব চিন্তা করো, মনে করো এটা হচ্ছে আমাদের একটা অসীম দূরত্ব, এখানে
ঠিক আছে, এই জায়গাটা মনে করো আমাদের অসীম দূরত্ব, এটা হচ্ছে আমাদের অসীম কোন একটা জায়গা, ইনফিনিটি। হ্যাঁ, এই অসীম দূরত্ব থেকে একটা +1 কুলম না, একটা একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান অলওয়েজ মনে রাখবা হচ্ছে এটা +1 কুলম। এই এই যে এটা হচ্ছে আমাদের একটা +1 কুলম আধান, ঠিক আছে, কত +1 কুলম আধান, এটা হচ্ছে আমাদের +1 কুলম আধানকে এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে, ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে, মনে করেন আমি এই বিন্দুতে আনবো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের +1 কুলম চার্জ ছিল, এই যে +1 কুলম চার্জ, একক ধনাত্মক আধান +1 কুলম চার্জ, একক ধনাত্মক আধান মানে হচ্ছে আমাদের +1 কুলম চার্জ, ঠিক আছে। এই চার্জটাকে তড়িৎ ক্ষেত্রের এরকম কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন হয় বা যে পরিমাণ ডব্লিউ হয়, তাকে আমি কি বলতেছি, তাকে আমি বলতেছি হচ্ছে আমাদের তড়িৎ বিভব। দ্যাট মিনস আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে দেখো, এই তো আমাদের মেইন ছবি, তাই না? তার মানে অসীম দূরত্ব থেকে যদি কিউ কুলম চার্জকে, যদি অসীম দূরত্ব থেকে কিউ কুলম চার্জকে, অসীম থেকে কিউ কুলম চার্জকে, আচ্ছা, অসীম দূরত্ব থেকে কিউ কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে কাজ সম্পাদন হয়, ওই পুরাটা লিখলাম না, বুঝছো, চার্জকে, আচ্ছা লিখে দিই, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি কাজ হয় ডব্লিউ পরিমাণ, ডব্লিউ জুল, যদি ডব্লিউ জুল পরিমাণ কাজ হয় অসীম থেকে এই একটা একক ধনাত্মক আধানকে, এটাকে আমি কিউ কুলম ধরে নিছি আর কি, হ্যাঁ, কিউ কুলম চার্জকে এই ইয়ার ভিতরে, একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যদি আমাদের ডব্লিউ পরিমাণ কাজ সম্পাদন হয়, তাহলে ভাইয়া 1 কুলম চার্জকে আনতে বা একটি একক ধনাত্মক চার্জকে আনতে মানে এই চার্জটাকে আসলে আনতে কাজ করতে হবে কি পরিমাণ বলো তো? ঐকিক নিয়ম থেকে আমাদের পাই না আমরা যে ডব্লিউ বাই কিউ, এটা পাইলাম, ডব্লিউ বাই কিউ পাইছি, তাহলে +1 কুলম চার্জকে আনতে কাজ করতে হবে ডব্লিউ বাই কিউ। তারা এখানে কি বলছে যে একক ধনাত্মক আধানকে বা +1 কুলম চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। তাকে কি বলে? তাকে তড়িৎ বিভব বলে, ঠিক আছে। তাহলে এই যে তড়িৎ বিভব, এই তড়িৎ বিভবকে প্রকাশ করা হয় হচ্ছে কি দ্বারা? প্রিয়দেবীকে প্রকাশ করা হচ্ছে আমাদের ভি দ্বারা। ভি এর ইংলিশ টার্ম কি? ভি কে ইংলিশে কি বলে ভাই জানো? ভি কে ইংলিশে বলে তোমাদের মোস্ট ফ্যাসিনেটিং যে ইঞ্জিনিয়ারিং টার্ম, সেটা হচ্ছে ভোল্টেজ। সেটা হচ্ছে ভোল্টেজ। ভি মানে কি? ভি মানে হচ্ছে ভোল্টেজ। একটা গান আছে লিঙ্কিং পার্কের, হাই ভোল্টেজ, গানটা শুনো, গানটা সুন্দর অনেক, ঠিক আছে। তাহলে এই বিষয়টা বুঝছো না যে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এই ভি কে আমরা কি বলতেছি? ভি কে হচ্ছে আমরা ভোল্টেজ বলতেছি। এখন আসো আমরা এই ভোল্টেজ নিয়ে আরো কিছু জিনিসপত্র পড়ি। হ্যাঁ, তাহলে এই যে এখন আমরা পড়বো হচ্ছে ভোল্টেজের পরিচয়, ঠিক আছে। ভোল্টেজের পরিচয় কি? ভোল্টেজকে আমরা প্রকাশ করতেছি কি দিয়ে? ভি দিয়ে। হ্যাঁ, ভোল্টেজকে আমরা প্রকাশ করতেছি ভি দিয়ে। ভোল্টেজের সূত্র আমরা পাইলাম ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ভোল্টেজের একক কি? বলো, ভোল্টেজের একক কি বলো? ভোল্টেজের একক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। কাজের একক কি?
এফএস না, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল, কাজের একক তো জুল। আর কিউর একক কি? কুলম্ব। তাহলে এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে জুল পার কুলম্ব। এই জুল পার কুলম্ব থেকেও কিন্তু আমাদের বোঝা যায়, জুল পার কুলম্ব থেকেও কিন্তু আমাদের বোঝা যায় যে মানে 1 কুলম্বকে আনতে কি পরিমাণ কাজ করতে হইতেছে, বিষয়টা হচ্ছে এরকম। তারপরে মাত্রা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, মাত্রা কি? বিভবের মাত্রা কি? বিভবের মাত্রাকে আমি যদি এরকম ভি দ্বারা প্রকাশ করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে কাজ, কাজ মানে এফএস। তাহলে এফ মানে আবার এম এ, তাহলে এম এল টি ইনভার্স টু এম এল টি ইনভার্স টু, আরেকটা এল গুণাকার হচ্ছে এখানে এম দিয়ে না করে আমরা নিউটন দিয়ে করি, এম দিয়ে না করে নিউটন দিয়ে করি। হ্যাঁ, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তার মানে কি নিউটন মিটার, না নিউটন মিটার। আর হচ্ছে নিউটন মিটার গেল, ও এটা তো একক, এটা তো একক। তাহলে আচ্ছা ওয়েট, তাহলে আমরা এইভাবেও বলতে পারি নিউটন মিটার পার কুলম্ব, ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, নিউটন মিটার। আচ্ছা, তাহলে এটা নিউটন মিটার পার কুলম্ব এভাবেও তোমরা বলতে পারো। মানে নিউটন মিটারকে তো জুল লেখা যায় আসলে, তাই না? পার কুলম্ব তো আছে। আর এটা মাত্রা যেটা লিখতেছিলাম, মাত্রাটা কি বলো? মাত্রাটা হচ্ছে আমাদের ডব্লিউ বাই কিউ। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে চার্জ, চার্জের মাত্রা হচ্ছে সি। তাহলে নিচে বসতেছে সি, আর উপরে কি বসতেছে? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাই না? ডব্লিউ ইজ ইকুয়াল টু যদি এফ এস হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এম এল টি ইনভার্স টু এল। এভাবে কি বলা যায়? এম এল স্কয়ার টি ইনভার্স টু সি। আচ্ছা, ডব্লিউ ইজ ইকুয়াল টু কি আমরা এখানে এফ এস ইউজ করতে পারবো না তো নাকি? মাথায় প্রসেস করতে পারতেছি না, সারা রাত জেগেছিলাম। আর ডব্লিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি একটা জিনিস ভুল লিখছি। হ্যাঁ, সি তো আমাদের একক, টানা ক্লাস নিতে একক মাত্রাগুলাই ফেলতেছি আমি। আচ্ছা, মাত্রা যদি আমি বলি ভি, তাহলে আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে যে কিউ আছে না, মানে চার্জ যেটা, কিউ নিয়ে তো আমরা এখনো ওইভাবে আচ্ছা মাত্রা এককটা তাহলে বুঝতে হলে আমাদেরকে আগে তড়িৎ প্রবাহটা বুঝতে হবে। তড়িৎ প্রবাহ তো একটা জিনিস আছে, তড়িৎ প্রবাহ থেকে হচ্ছে গিয়ে আমাদের মাত্রাতে আসতে হবে। তো ওইটা তো আমরা পরে অবশ্যই বুঝবো। এর আগে একটা জিনিস জেনে রাখো যে কিউ আছে না, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আইটি, বুঝছো? কিউ ইজ ইকুয়াল টু আইটি হয়। আইটি মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর টি মানে হচ্ছে সময়। বা এটার মেইন সূত্রটা হচ্ছে আমাদের আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। মানে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমাদের তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি। এটা আমরা সামনে পড়বো, আপাতত এটা এখানে লিখে রাখো, আমাদের এই মাত্রাটা বের করতে লাগবে আর কি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা আইটি লিখতে পারি। আমরা যদি মাত্রা হিসাব করি, তাহলে এখন কিউ ইজ ইকুয়াল টু নিচে হবে হচ্ছে আইটি, আমাদের আইটি, আর উপরে হবে হচ্ছে এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তো তাহলে এই যে এম এল টি ইনভার্স টু, আরেকটা এল আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটু লিখি নেক্সট লাইনে, তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখতে পারবো বলো তো? নেক্সট লাইনে আমরা কি লিখতে পারবো? এখানে টিটা বড় হাতের হবে, টিটা এখানে বড় হাতের হবে, ছোট হাতে লিখে বলছি, টিটা এখানে বড় হাতের হবে, যে আইটি। তাহলে উপরে কি লেখা যায়? উপরে লেখা যায় এম এল স্কয়ার টি ইনভার্স টু, আর নিচে আছে আমাদের আইটি, তাই না? এখন নিচের যে আইটিকে আমরা উপরে নিয়ে গেলে, শোনো যে কারেন্টের যে আই এর মাত্রা কিন্তু ক্যাপিটাল আই, ঠিক আছে? তাহলে এখান থেকে লেখা যায় এম এল স্কয়ার টি ইনভার্স টু ছিল, আরেকটা টি ইনভার্স ওয়ান আসবে, সাথে একটা আই গুণ হচ্ছে নাকি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এখান থেকে আমরা পাই হয় কি এম এল স্কয়ার আই টি ইনভার্স থ্রি। এটা হচ্ছে আমাদের বিভবের মাত্রা, ঠিক আছে? আমি যদি ভুল না হই, এটাই হচ্ছে আমাদের বিভবের মাত্রা, কিউ ইজ ইকুয়াল টু আইটি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিভবের মাত্রা। এই বুঝছো?
তাহলে এইটা কোত্থেকে আসলো, কিউ ইজ ইকুয়াল টু আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি কোত্থেকে আসছে ওইটা আমরা দেখবো হচ্ছে আমাদের নেক্সটের স্লাইড আছে আরো, মনে হয় নেক্সট নাম্বার 2 তে ওইটা আমরা পাবো। বাট এটা আপাতত তোমরা লিখে রাখো, জেনে থাকা ভালোই, তাই না, পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তাহলে ml স্কোয়ার আই টি ইনভার্স 3, ml স্কোয়ার আই টি ইনভার্স 3 এটা হচ্ছে আমাদের কি বলে বিভবের মাত্রা। তারপর আমি একটু চেক করি ঠিক আছে নাকি, এই কেমন ঠিক আছে, আই ইনভার্স 1 হবে না, আই উপরে গেলে তো এখানে একটা -1 আছে, এই যে আই ইনভার্স 1, ml স্কোয়ার আই ইনভার্স 1 টি ইনভার্স 3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রিলেটেড সব ধরনের কথাবার্তা। হ্যাঁ, তাহলে আমরা ভোল্টেজের সূত্র জানছি, ভোল্টেজের একক জানছি, ভোল্টেজের মাত্রা জানছি। তো ভোল্টেজের মাত্রা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বের করা শিখতে হবে, জানতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার দিয়ে রাখি, খুবই ইম্পর্টেন্ট। এই বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে গেল আমাদের তড়িৎ বিভব নিয়ে পড়াশোনা। হ্যাঁ, তড়িৎ বিভবের যেই কনসেপ্টটা আশা করি ধরতে পারছো, এবং এখানে আমাদের তড়িৎ বিভবের ডিটেলসটা আমি লিখে দিলাম। ওকে, এরপর আসো তড়িৎ চালক শক্তি কি। তড়িৎ চালক শক্তি পড়ার আগে তড়িৎ বর্তনী পড়া থাকা লাগে, আমরা সবই পড়বো আস্তে আস্তে, তারপর ধারণা দিই। তড়িৎ বর্তনী মানে হচ্ছে, তোমরা অলরেডি জানো বর্তনী মানে কি, বর্তনী হচ্ছে সার্কিট, ঠিক আছে, বর্তনী হচ্ছে সার্কিট। দেখছো না, তোমরা তো সবই দেখছো, তোমরা তো অনেক বেশি অ্যাডভান্সড আজকে, তোমরা তো এই জিনিসটা দেখছোই, এই যে এরকম একটা জিনিস দেখছো না তোমরা, অনেকে দেখছো হয়তো, অনেকে দেখো নাই। তো এই যে একটা জিনিস থাকে, এটাকে আমরা সার্কিট বলি, এটা হচ্ছে আমাদের একটা সার্কিট বা তড়িৎ বর্তনী এটার নাম, ঠিক আছে। যে বদ্ধ পথে তড়িৎ প্রবাহিত হয়, যে বদ্ধ পথে তড়িৎ প্রবাহিত, এটা কিন্তু একটা মানে বন্ধ সার্কিট, ঠিক আছে, বদ্ধ এলাকা। এলাকাটার মধ্যে আমাদের তড়িৎ প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহ হবে, তড়িৎ প্রবাহিত হবে, অনেক কিছু হয়, তো এটাকে তড়িৎ বর্তনী বলি, ঠিক আছে। তাহলে এই তড়িৎ বর্তনীর, এটা যদি আমাদের একটা তড়িৎ বর্তনী হয়, এটা যদি আমাদের একটা তড়িৎ বর্তনী হয়, তাহলে তড়িৎ বর্তনীর কোনো বিন্দু থেকে একটি একক ধনাত্মক আধানকে সম্পূর্ণরূপে ওই বর্তনী একবার ঘুরিয়ে আনতে যে কাজ করতে হয় তাকে তড়িৎ চালক শক্তি বলে। দ্যাট মিনস ও বুঝাইতে চাইছে আমাকে যে তড়িৎ বর্তনীর কোনো একটা যে কোনো র্যান্ডম বিন্দু, ধরো এই মনে করো আমাদের একটা র্যান্ডম বিন্দু, হ্যাঁ, এই র্যান্ডম বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে, একটা +1 কুলম আধানকে এই এ পয়েন্ট থেকে ঘূর্ণন শুরু করে, মনে করো এভাবে ঘুরবে 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 ঘুরবে, ঘুরে আবার এ পয়েন্টেই ফেরত আসবে। এই পুরা যে একবার ঘুরে আসলো, এই পুরা ঘুরে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, সেই পরিমাণ কাজকে আমরা বলি হচ্ছে কি, সেই পরিমাণ কাজকে আমরা বলি হচ্ছে তড়িৎ চালক শক্তি। সম্পূর্ণরূপে একবার ঘুরে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে কাজ করতে হচ্ছে, ঠিক আছে, তাকে আমরা তড়িৎ চালক শক্তি বলি। তড়িৎ চালক শক্তি আর তড়িৎ বিভবের যে সূত্র, দুইটা সূত্র একই সূত্র, একই বেসিক, জাস্ট তড়িৎ বিভবের সাথে তড়িৎ চালক শক্তির একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তিকে আমরা বর্তনীর মধ্যে কোনো একটা পয়েন্টের মধ্যে একবার ঘুরে আসতে দেখতেছি তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে। আর বিভবের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, বিভবের ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে আমরা একটা একক ধনাত্মক আধানকে আরেকটা আধানের কোন একটা তড়িৎ ক্ষেত্র যেটা ক্রিয়েট হয়ে আছে ওটার মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হবে। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস, বাট একই কথা। তড়িৎ বর্তনীর কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে যদি সম্পূর্ণরূপে তুমি ঘুরে আনতে চাও, এখানে আমরা সেম কথাই বলবো যে কিউ কুলম চার্জকে একটা তড়িৎ বর্তনীর একটি বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে বা কিউ কুলম চার্জকে যদি সম্পূর্ণরূপে ঘুরায় আনি, চার্জকে ঘুরিয়ে আনতে বা ঘোরাতে, আমি শর্টকাটে লিখতেছি, ঠিক আছে, ঘোরাতে কাজ হয় ডব্লিউ পরিমাণ বা ডব্লিউ জুল পরিমাণ কাজ হচ্ছে। তাহলে আমি যদি বলি যে +1 কুলম চার্জকে ঘুরায় আনতে কাজ করতে হবে ডব্লিউ ডিভাইডেড বাই এই যে কিউ জুল পরিমাণ কাজ। তাহলে এটা যদি আমাদের এখন এই বিষয়টা যদি আমাদের একটা সার্কিটের ক্ষেত্রে, এই বিষয়টা যদি আমাদের একটা সার্কিটের জন্য হয়, তখন আমি তাকে বলবো হচ্ছে আমাদের ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি। তাহলে তড়িৎ চালক শক্তির ইংলিশ কি ভাই? তড়িৎ চালক শক্তির ইংলিশ হচ্ছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা হচ্ছে আমাদের তড়িৎ চালক শক্তির সূত্র। তার মানে কোন একটা বর্তনীর একটা বিন্দু থেকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে তাকে আমি কি বলতেছি? তাকে আমি বলতেছি হচ্ছে তড়িৎ চালক শক্তি বা ইএমএফ। তাহলে আমাদের তড়িৎ চালক শক্তি, তড়িৎ কি লিখতেছি,
তড়িৎ চালক শক্তি, আমি ইএমএফ বলি একে, ইএমএফ ইজ ইকুয়াল টু W/Q। এখন এটার একক, মাত্রা সবকিছু সেম, খালি প্রকাশটা হচ্ছে ইএমএফ। তার মানে বুঝলা না, তড়িৎ চালক শক্তি আর আমাদের যে তড়িৎ বিভব এই দুটা কিন্তু সেম জিনিস না। তড়িৎ বিভবের ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে আমরা একটা বস্তুকে টেনে ধরে নিয়ে আসতেছি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে। হ্যাঁ, মানে চিন্তা করো একটা বাসা, অনেক দূর থেকে তুমি কোনো একটা লোককে তোমার বাসায় ধরে নিয়ে আসছো, এটা হচ্ছে তড়িৎ বিভব। আর তুমি নিজে তোমার বাসার মধ্যে ঘোরাঘুরি করতেছো, এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। আশা করি এবার বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরিবাহী। ওই যে পরিবাহক নিয়ে কথাবার্তা বলছিলাম, আমরা একটা লাল তার নিয়েছিলাম, লাল তারের মধ্যে দেখছিলাম যে এরকম ইলেকট্রন থাকে, তাদেরকে অনেকভাবে আমরা রান করাই, তখন ওকে আমি পরিবাহক বলছিলাম। তো এবার আমরা এরকম পরিবাহী নিয়ে কথাবার্তা বলবো, যে পরিবাহী মানে কি। পরিবাহী মানে হচ্ছে তড়িৎ প্রবাহিত হওয়ার মাধ্যমকেই পরিবাহী বলে। তড়িৎ যে মাধ্যমেই পরিবাহিত হবে তাকে আমি কি বলতেছি, তাকে আমি তড়িৎ প্রবাহী বলতেছি। এখন তড়িৎ প্রবাহী বা প্রবাহী বলছি, তড়িৎ পরিবাহী বা পরিবাহক এরা কিন্তু শুধু যে তার হবে বিষয়টা এমন না। কেন? পানি আছে না, পানির মধ্যে তো কারেন্টে শর্ট লাগে। যদি পানির আধারের সাথে কোনো একটা ইলেকট্রিক্যাল তার একসাথে লাগানো থাকে, মানে মনে করো যে একটা পানির আধার আছে, এর মধ্যে একটা তার পড়ে আছে যেটার মধ্যে আবার কারেন্ট আছে, তাহলে ওই যে পুরো পানি, ওই পানি কিন্তু কারেন্ট হয়ে যাবে এক কথায়। তখন তুমি পানির মধ্যে হাত দিলে সব খাবা। তার মানে কি, পানির মধ্যেও আমরা দেখতেছি তাহলে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে পানি হচ্ছে আমাদের একটা পরিবাহী। তো এই জন্য যে শুধুমাত্র তার বা কঠিন পদার্থই পরিবাহী হয়, তরল পদার্থ পরিবাহী হতে পারে না, বিষয়টা কিন্তু এমন না। তো পরিবাহী সেরকম কেসে 3 প্রকার, মানে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না এটার উপর ডিপেন্ড করে আমি তড়িৎ প্রবাহকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী, যাকে ইংলিশে বলে কন্ডাক্টর, ঠিক আছে? তারপরে তড়িৎ কুপরিবাহী বা অপরিবাহী, ঠিক আছে? তড়িৎ কুপরিবাহী, অনেকে এটাকে অপরিবাহী বলে, আবার অনেকে এটাকে অন্তরক পদার্থ বলে, ইংলিশ নাম হচ্ছে ইনসুলেটর, ঠিক আছে? আর আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে, সেটা হচ্ছে তড়িৎ অর্ধপরিবাহী। এটা মোস্ট ইম্পর্টেন্ট পরিবাহী, ঠিক আছে? অর্ধপরিবাহী, যেটার ইংলিশ হচ্ছে ভাইয়া সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর নিয়ে তোমাদের আলাদা একটা চ্যাপ্টারই আছে, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স একটা চ্যাপ্টার আছে, দেখবা ওই চ্যাপ্টারে সেমিকন্ডাক্টর বা তড়িৎ অর্ধপরিবাহী নিয়ে আমরা কথাবার্তা বলি। এখন আসো আমরা যদি বলতে চাই যে অ্যাকচুয়ালি তড়িৎ সুপরিবাহী কে কে আছে বলো? যে কোনো ধরনের মেটাল, ঠিক আছে? যে কোনো ধরনের মেটালিক যে পদার্থগুলো আছে, মেটাল পদার্থগুলো হচ্ছে সুপরিবাহী। হ্যাঁ, তারপরে হচ্ছে পানি আমাদের সুপরিবাহী, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সুপরিবাহী পদার্থ। বইয়ের মধ্যে আরো অনেক এক্সাম্পল আছে, এগুলো তোমরা বই থেকে অবশ্যই পড়বা। সবকিছু আমি গিলায় খাওয়াই দিলে তো হবে না, তোমার নিজেকেও কিন্তু বই পড়তে হবে। আচ্ছা, তড়িৎ কুপরিবাহী, এখন কোন কোন জিনিসের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না? যেমন মনে করো রাবার, কাঠ, এগুলোর মধ্যে দিয়ে কখনো তড়িৎ প্রবাহিত হয় না। প্লাস্টিক আছে, এগুলোর মধ্যে দিয়ে কখনো তড়িৎ প্রবাহিত হয় না, ঠিক আছে? কারণ এগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন নাই। ফ্রি ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের পানির মধ্যে, মেটালিক পদার্থের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, তখন তাকে সুপরিবাহী বলতেছি। আর তড়িৎ অর্ধপরিবাহী, এটা নিয়ে তো আমরা একটা চ্যাপ্টার পড়বই। জার্মেনিয়াম, সিলিকন, ফসফরাস, এই জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। তার মানে ইলেকট্রন থাকা মানেই কিন্তু তড়িৎ প্রবাহিত হয়, বিষয়টা এমন না। ইলেকট্রন হতে হবে মুক্ত ইলেকট্রন। যেমন আমরা যদি ধাতব পদার্থের কথা বলি, ধাতব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে বিধায় কিন্তু বিভব পার্থক্য ক্রিয়েট করার মাধ্যমে তাদেরকে আমি রান করাইতে পারি, তারা চলতড়িৎ হিসেবে কাজ করতে পারে। তো মুক্ত ইলেকট্রন ছাড়া যেগুলো আমাদের পরমাণুর মধ্যে অবস্থানরত ইলেকট্রন, তারা কিন্তু কখনো চলাচল করতে পারে না, তারা শুধু ওই কক্ষপথে ঘুরে।
আর তাদেরকে কিন্তু আমাদের ফ্রি করতে হবে, তাদেরকে একটা জায়গা থেকে ফ্রি করতে হবে। ফ্রি কখন করব? যখন তারা হিট পায় বা তাপ পায়, ইনাফ তাপ পাইলে বা হিট পাইলে তারা কক্ষপথ থেকে জাম্প করে ফ্রি হয়ে যায়। ফ্রি হয়ে গেলে তখন তাদের মধ্যে এই যে চলাচল করার একটা প্রবণতা দেখা যায়। তখন তুমি বাহ্যিকভাবে যদি বিভব পার্থক্য বা ভোল্টেজ অ্যাপ্লাই করো, তখন দেখা গেছে যে তারা কি করবে, তখন হচ্ছে গিয়ে তারা আমাদের সুপরিবাহী হিসেবে কাজ করবে। আর অপরিবাহী মানে তাদের কোনো ফ্রি ইলেকট্রন নাই। অপরিবাহীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোনো ফ্রি ইলেকট্রন নাই বা মুক্ত ইলেকট্রন নাই, আর এদের ফ্রি ইলেকট্রন থাকে। আজ অর্ধপরিবাহী নিয়ে আমাদের এই চ্যাপ্টারের পড়াশোনা না, অর্ধপরিবাহী নিয়ে আমরা 13 নম্বর চ্যাপ্টার ইলেকট্রনিক্সের চ্যাপ্টারে আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো এই হচ্ছে গেল আমাদের পরিবাহী নিয়ে কথাবার্তা। শেষ, আমাদের ক্লাস শেষ, আমাদের লেকচার 1 শেষ। ঠিক আছে, খুব ছোট ক্লাস হয়েছে না? খুব ছোট ক্লাস এবং খুব সহজ ক্লাস, এই যে মাত্র 36 মিনিটের একটা ক্লাস। হ্যাঁ, তো দেখো তোমাদের কিন্তু লেকচার 11 একটা লেকচার শেষ, অলমোস্ট 20 থেকে 30% শেষ। তো আজকে ক্লাসটা বলছিলাম না ফার্স্টে অনেক কনসেপচুয়াল এবং থিওরিটিক্যাল হবে। তো আমরা কিন্তু কনসেপচুয়াল এবং থিওরিটিক্যাল পার্টটা নিয়ে মূলত হচ্ছে গিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ওই যে দেখো ফার্স্টে আমরা তড়িৎ নিয়ে আলোচনা করলাম। তড়িৎ কাকে বলে? তড়িৎ বেসিক্যালি শক্তি। তড়িৎ কাকে বলে ডিটেলস আলোচনা করলাম। তারপরে চলো তড়িৎ অ্যাকচুয়ালি কি। ডিটেলস মানে কি? আসলে ডিটেলস মানে বিষয়টা হচ্ছে তোমাদের জন্য যতটুকু জানা দরকার ততটুকুই দিচ্ছি। মানে আমি যা যা বলবো এটাই তোমাদের ম্যাথ সলভ করা, জানা, এসএসসি লেভেলে আর কি, এর থেকে বাইরে দরকার নাই। ইন্টারমিডিয়েট লেভেল উঠলে তো আরো অনেক কিছু আছে, ইন্টারের পরও তো এখন পড়া লাভ নেই। তো এখন তোমার যতটুকু লাগে, তোমার যতটুকু বুঝলে এনাফ আমি মনে করি, বা তুমি পরীক্ষার জন্য যতটা পড়লে প্রস্তুতি 100% হবে, আমি তোমাকে ততটুকুই বলবো, এর বাইরে বলবো না বেশি কিছু। এই জন্য বেশি কিছু বলতেছিও না, আসলে এগুলোর বাইরে কিছু নাইও। ঠিক আছে, বাট কনসেপ্ট যা দিচ্ছি কনসেপ্টগুলো একটু নেওয়ার ট্রাই করো। তারপরে তড়িৎ বিভব নিয়ে বললাম, তড়িৎ বিভব নিয়ে যা যা বলছি তোমরা ক্লাসটা দেখে নিও, ক্লাস দেখে নিয়ে খুব ভালো মতো বুঝবা। তড়িৎ বিভব নিয়ে এখানে আমরা তড়িৎ বিভবের পরিচয় দিয়ে দিছি, একক মাত্রা সূত্র যা যা লাগে আর কি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে এখানে আমরা তড়িৎ চালক শক্তিও বললাম, এবং তড়িৎ চালক শক্তির সাথে তড়িৎ বিভবের পার্থক্যটা অ্যাকচুয়ালি কোন জায়গায় সেটাও কিন্তু আমরা বলার ট্রাই করছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা পরিবাহী নিয়ে কথাবার্তা বললাম, পরিবাহীর কয়েকটা এক্সাম্পল দেখে মূলত আমরা আজকে ক্লাসটা শুরু করলাম। নেক্সট ক্লাস শুরু হবে কি দিয়ে বলো তো? নেক্সট ক্লাস শুরু হবে আমাদের তড়িৎ প্রবাহ নিয়ে, বিদ্যুৎ প্রবাহ নিয়ে আমাদের নেক্সট ক্লাস অ্যাকচুয়ালি শুরু হবে। মানে ওইখান থেকে মূলত আমাদের মেইন পড়া শুরু, যে সূত্র আসবে, সূত্রের একক মাত্রা সবকিছু আসবে, সূত্র দিয়ে ম্যাথ কিভাবে সলভ করতে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের তখন শুরু হবে। সো টিল দেন সবাই ভালো থাকো, ঠিকঠাক মতো পড়াশোনা করো এবং ক্লাসগুলো নিয়মিত করো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ জয়েন করবো। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।